হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রশ্নটা আছে, সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতাটি আলোচনা করো। এটা তোমাদের মডিউল 1 থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে। সংবিধানে, ভারতের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হলো সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতা। সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তবে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন এবং আদালত তার ন্যায় বিচারের জন্য উপযুক্ত লেখ জারি করতে পারে। সংবিধান বিশেষভাবে নিশ্চিত করেছে যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকদের সুবিচার পাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। এই ধারাটিকে সংবিধানের প্রাণ ও আত্মা হিসাবে চিহ্নিত করা হয়েছে, কারণ এটি মৌলিক অধিকার প্রয়োগের জন্য একটি কার্যকর ব্যবস্থা প্রদান করে। সুপ্রিম কোর্ট এই ধারার মাধ্যমে মৌলিক অধিকার রক্ষার সর্বোচ্চ গ্যারান্টি প্রদান করে এবং রাষ্ট্রকে সংবিধানের কাঠামোর মধ্যে পরিচালিত রাখতে সাহায্য করে। ভারতের সংবিধানে 5 ধরনের লেখ জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টকে দিয়েছে, যা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথমেই হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। এখানে কি বলা হচ্ছে, দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ বন্দিকে সশরীরে উপস্থিত করা। এখানে এই যেটা কোটেশনের মধ্যে আছে, এটা লিখবে বন্দিকে সশরীরে উপস্থিত করা। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক বা বন্দি করা হয়, তবে এই লেখ জারি করে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় যে বন্দিকে আদালতে উপস্থিত করতে হবে এবং গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করতে হবে। যদি আদালত দেখে যে বন্দির আটক অবৈধ, তবে তাকে মুক্তি দেওয়ার আদেশ দেয়। এই লেখর মাধ্যমে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়। জরুরি অবস্থার সময় এই অধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, যা ভারতের গণতান্ত্রিক কাঠামোর এক বিতর্কিত পদক্ষেপ ছিল 1975 সালে। পরের পয়েন্ট হচ্ছে পরম আদেশ। পরম আদেশের অর্থ হলো আদেশ প্রদান করো, অর্থাৎ পরম আদেশের কথা হচ্ছে আদেশ প্রদান করো বা আমরা আদেশ দিচ্ছি। এই লেখ তখন জারি করা হয় যখন কোনো সরকারি কর্তৃপক্ষ বা আধিকারিক তার আইনানুগ দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়। আদালত এই লেখর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার দায়িত্ব পালন করতে বাধ্য করে। এটি সাধারণত সরকারি সংস্থা, নিম্ন আদালত ও অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জারি করা হয়। তবে এই লেখ ব্যক্তিগত ব্যক্তি বা বেসরকারি সংস্থার বিরুদ্ধে জারি করা যায় না। উদাহরণস্বরূপ, যদি কোনো সরকারি দপ্তর তার নির্দিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তবে সুপ্রিম কোর্ট এই লেখ জারি করে তাকে বাধ্য করতে পারে। তারপরে হচ্ছে প্রতিষেধ। এই লেখ নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে জারি করা হয় যখন তারা তাদের ক্ষমতার সীমা অতিক্রম করে কোনো কাজ করতে যায় বা কোনো বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিম কোর্ট এই লেখর মাধ্যমে নিম্ন আদালতকে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়। এটি সাধারণত উচ্চ আদালত দ্বারা নিম্ন আদালতের বিরুদ্ধে ব্যবহৃত হয়, যাতে তারা আইনি সীমার মধ্যে থেকে কাজ করে। প্রতিষেধ লেখ আদালতের ক্ষমতার অপব্যবহার রোধ করে এবং আইনি শাসন বজায় রাখার সহায়তা করে। পরের পয়েন্ট হচ্ছে অধিকার পিচ্ছা। এখানে কি বলা হচ্ছে, দেখো, এই লেখ তখন জারি করা হয় যখন কোনো ব্যক্তি বেআইনিভাবে বা যোগ্যতা ছাড়া কোনো সরকারি পদ দখল করে রাখে। আদালত এই লেখর মাধ্যমে জানতে চায় সংশ্লিষ্ট ব্যক্তি কি আইনি ভিত্তিতে উক্ত পদে অধিষ্ঠিত রয়েছেন। যদি আদালত দেখেন যে তিনি অবৈধভাবে ওই পদে আছেন, তাহলে তাকে অপসারণ করার নির্দেশ দেন। এটি জনস্বার্থ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রশাসনিক কার্যক্রমে অবৈধ নিয়োগ রোধ করতে সাহায্য করে। এবং তারপরে আছে কি উৎপেষণ লেখ নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে জারি করা হয় যখন তারা তাদের
বিচারিক ক্ষমতার সীমা অতিক্রম করে কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিম কোর্ট এই লেখার মাধ্যমে নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করতে পারে এবং যদি প্রয়োজন হয় তবে পুনর্বিবেচনার নির্দেশ দিতে পারে। এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কারণ এটি নিম্ন আদালতের ভুল সিদ্ধান্ত সংশোধন করতে সাহায্য করে। তারপর উপসংহার, সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতা সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্গত এবং এটি গণতান্ত্রিক ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই ক্ষমতার মাধ্যমে আদালত নিশ্চিত করে যে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বেআইনিভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। বিশেষ করে বন্দি প্রত্যক্ষীকরণ, ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্য পরমাদেশ, প্রশাসনিক কর্তব্যের যথাযথ পালন করার জন্য প্রতিষেধ, নিম্ন আদালতের ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য অধিকার পিচ্ছা, অবৈধভাবে পদ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং উৎপেষণ নিম্ন আদালতের ভুল সংশোধন করার জন্য ব্যবহৃত হয়। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা পুরো পয়েন্ট করে এইভাবে তোমাদের লিখতে হবে, তাহলে তোমরা ভালো নম্বর পাবে।